মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, আমরা যেই পয়গম্বরের উম্মত, তাম পৃথিবী মন্থন করে দেখেন, যত বড় বড় গবেষক আছে, যত বড় বড় দার্শনিক আছে, কবি আছে, এমন কোনো কবি নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো কিতাব নাই যিনি প্রমাণ করতে পারবে, দেখাইতে পারবে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার মতো উত্তম পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, উৎকৃষ্ট পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আর একজনও পাঠাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মোরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মোরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। দেখেন, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বরের নাম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বরের মতো পয়গম্বর আর দুনিয়ার মধ্যে একটাও আসবে? জোরে বলেন। ওই পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত কারা? জোরে বলেন। আমরা হলাম শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করব, শ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত, আর আমাদের পয়গম্বরের উপর নাযিল হয়েছে হলো কোরআন। ধরে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ কিতাব। এখন বলেন তো দেখি, যে এই পয়গম্বর শ্রেষ্ঠ, কয়বার কিতাব হলো শ্রেষ্ঠ? এখন এই উম্মত অর্থাৎ হলো ইমানদার, আমরা মুসলমান, আমাদের অভিভাবকের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আমাদের অভিভাবকের নাম কি? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমাদের অভিভাবক কে? জোরে বলেন। কাফেরদের? না না, দলিল ছাড়া বলা যাবে না। আমি তো আগেই বলেছি, একদম ফার্স্ট টু লাস্ট টোটাল কথা হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা কথার পিছনে দলিল সেট করতে হবে, দলিল ছাড়া কোনো কথা হবে না ইনশাআল্লাহ। কাফেরদের অভিভাবক কে? দেখেন আল্লাহ কি বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো অভিভাবকই নাই। বললেন কে? জোরে বলেন। আমাদের অভিভাবক কে? যদি আমাদের অভিভাবক আল্লাহ হয়, তাম পৃথিবীর মধ্যে আপনি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, প্রিন্ট মিডিয়া দেখেন, আপনি ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে দাঁড়ান, আপনি যেই জায়গার মধ্যে দাঁড়ান না কেন, দেখেন তাম পৃথিবীর মধ্যে মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান। তাম বিশ্বের মধ্যে আজকে মুসলমানের রক্ত দিয়া হোলি খেলছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি, আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়, আপনাদের এমপি মনে হয় পলক সাহেব, মন্ত্রী। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো দেখি, পলক সাহেবের ছেলে বা ওয়াইফ, ওনার পরিবারের লোকজন তো আছে? জোরে বলেন। বলুন তো দেখি, কোন বাপের বেটার সাহস আছে কি পলক সাহেবের পরিবারের লোকের গায়ের মধ্যে টোকা দেওয়ার সাহস আছে? কেন? কারণ কি?
কারণ হলো ক্ষমতা, উনি পাওয়ারফুল নেতা, মন্ত্রী, কথা বলেন ঠিক কি? তাম পৃথিবীর মন্ত্রীরা আর প্রাইম মিনিস্টার একত্রিত করেন, একত্রিত করার পরে বলুন তো দেখি আমার আল্লাহর ক্ষমতার সাথে হবে? ধরে বলেন হবে? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি हर चखाही आकुनी कादर कुदरत दारी हर चखाही आकुनी मुर्दारा तो जाने बख्शी जिंदारा बेजा कुनी तरफतुल आई ने जहाँ बर हम जनाद तरफतुल आई ने जहाँ बर हम जनाद कसनमियारत के आजा गम जनाद कसनमियारत के आजा गम जनाद। अल्लाहु আকবার বলে বলেন, আরো ধরে বলেন আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলাচা মন্ডাগুলা। ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলাচা মন্ডাগুলা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই জায়গার মধ্যে আমি দেখতে চাই সমস্ত মানুষ, এমন কোন মানুষ নাই যার দিলের মধ্যে পয়গম্বরের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি বলি ওই পয়গম্বরের মহব্বত কার দিলের মধ্যে আছে, সবাই দুটি হাত উঠা দিবেন। এমনকি যদি বলি নিজের জীবন দিতে হবে, তাও দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি বলি এইটা মুখের কথা দিলের কথা নয়, কেমনে হবে? একটু গরম পানি লাগবে। কেমনে হবে আমি বলি, যদি মুখের কথা আর দিলের কথা এক না হয় তাহলে এর নাম কি জোরে বলেন? একে কি বলা হয়? মোনাফেক। আমি আমার কথা আমি আমার জবান দিয়ে মোনাফেক বলতে চাই না। দেখেন কবি নজরুল ইসলাম কি বলেন? বলেন নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মোনাফেক তুই নবীজির দুশ্মন, মুসলিম নয় মোনাফেক তুই নবীজির দুশ্মন। আমি আপনি বলতে চাই না মোনাফেক। বিশ্ব আল্লাহু আকবার যারা দার্শনিক আছে, যারা কবি আছে, তাদের কথা দিয়েই আমি আপনাদেরকে বোঝাইতে চাই মুসলমান। দেখেন আল্লাহর পয়গম্বরের মহাব্বত দেখানোর মানুষের অভাব নাই, কিন্তু কই আপনাদেরকে তো ওই সময় পাইলাম না যখন পয়গম্বরকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, পয়গম্বরকে জেনাকার বলে গালি দেওয়া হয়, পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করা হলো। কই তখন তো পয়গম্বরের ভালোবাসার মানুষ পাইলাম না। কিন্তু আমার আপনার মতো কিছু ইমানদার, আপনাদের মতো কিছু ইমানদার সাধারণ মানুষ, মাদ্রাসা মসজিদের কিছু ইমাম, মাদ্রাসা মসজিদের কিছু হুজুরদেরকে পাওয়া গেল, তারা রাস্তার মধ্যে নেমে তাদের বিরুদ্ধে মিটিং আর মিছিল করা শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমরা যখন রাস্তার মধ্যে নামলাম, বাংলার জমিনের মধ্যে জন্ম নিয়েছে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, ওর বাবাও মুসলমান, ওর দাদাও মুসলমান, ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে সামনের কাতারে আগে যায়। কিন্তু কিছু মুসলমান মুনাফিক মার্কা মানুষ বলল, দেখো হুজুরদের খায়া কাজ নাই, হুজুররা এমনি রাস্তার মধ্যে ফাল পারে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি কোন হুজুর এই যে চাউলের দাম বাড়লে হুজুররা ইমানদাররা রাস্তার মধ্যে নামে না? কথা বলেন ঠিক কিনা? কই তেলের দাম বাড়লে তো রাস্তার মধ্যে নামে না, কই ডাউলের দাম বাড়লে তো রাস্তার মধ্যে নামে না। কারণ হুজুররা ওই টেনশন করে না, চাউলের দাম বাড়লে হুজুরদের এইটা মাথা ব্যথা নাই। কারণ হুজুররা 24 ঘন্টা 24 দিন 30 দিন খায় মানুষের বাড়ি, এই জন্য চাউলের দাম বাড়লে আমাদের সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? হায় হায়, আমরা তো আসলেও মানুষের বাড়ি খাই। কারণ যেই বেতন দেয় অল্প বেতন, আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি জামিলের ময়দানে এখনো শুয়ে আছেন। উনি বলেন, পাগল তোমাদের টাকা দরকার নাই, এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাওয়াবে। আল্লাহু আকবার। দেখেন না একজন ইমাম সাহেবের বেতন কত? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? সর্বোচ্চ 10,000। 10,000 বলে তাও বলে কম। এখন খুব ভালো করে বুঝবেন, আদার যে দাম, রসুনের যেই দাম, তেলের যে দাম, 10,000 টাকা নিয়ে এইগুলাই কেনা যায় না। ছেলে পেলে পড়াবে কি দিয়া?
তারপরে আবার 1 কেজি গরুর গোশত যদি প্রত্যেক সপ্তাহে কেনে তাহলে তোর চালানি শেষ। কথা বলেন ঠিক কি? যদি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে বলা যায় যে বেতনটা বাড়া দেন, কয় না না, কাজই করে মাত্র কয়েকটা, মাত্র একটু বাথরুম টাথরুম পরিষ্কার করে, অজুখানাটা পরিষ্কার করে, মসজিদটা একটু মোছে, আর 5 ওয়াক্ত আজান দেয় আর নামাজ পড়ায়, এর জন্য আর বেতন বাড়াইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও সিস্টেম করে দিয়েছেন, ওই যে তুমি অল্প বেতন দিবা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়া, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদম দেশি আইডিয়ার গরুর গোশত তুমি ইমাম সাহেবদের নাকের কাছ দিয়ে নিবা। ইমাম সাহেবের বুঝি খাইতে মনে চায় না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সিস্টেম করে দিলেন, তোরা না খাওয়া থাকবি না, টেনশন করিস না, তোরা হুজুর মানুষ, তোরা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছি। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দিলেন সমস্যা নাই, ওই কোটিপতিরা খাবে মাসে 1 দিন, তোরে আমি খাওয়াবো 30 দিন। আল্লাহু আকবার বলেন। একদম সপ্তাহ ঘুরে সময় পায় না সভাপতি সাহেব, এসে ইমাম সাহেবকে বলে হুজুর আমার বাসায় দাওয়াত খাইতে হবে। কি হয়েছে? কয় যে আমার স্ত্রী অসুস্থ, এই জন্য নিয়ত করছি ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাবো। ইমাম সাহেব খাইছে, খাইতে গিয়া যা এবার দেখে ইমাম সাহেবকে খাওয়াইতেছে, একদিন গরুর গোশত, মুরগির গোশত, ছোট মাছটা সব রাখছে। এবার ওইখান থেকে ফিরে আসার সময় পায় না, সেক্রেটারি কয় হুজুর আমার বাসায় দাওয়াত। আল্লাহ কয় তোরা খাবি মাসে 1 দিন, আমি খাওয়াবো আমার ইমাম সাহেব কোরআন ওয়ালারে 30 দিন আমি আল্লাহ খাওয়াবো। জোরে বলেন কে খাওয়ায়? খাওয়ায় কে? জোরে বলেন। এ মুসলমান ভাইরা আমার, দেখতেছেন এতটুকু মানুষ গায়ের মধ্যে গোশত নাই, কিন্তু জিন্দেগির মধ্যে যতগুলা মুরগি, দেশি মুরগি ঢুকছে, যদি এই জায়গার মধ্যে ছেড়ে দেন এই মাঠের মধ্যে আটবে না। দেখতেছেন এক সাইডে হয়তো বসলে আর এক সাইড খালি থাকে, বালিশ দিয়ে ফিল আপ করতে হবে, কিন্তু তা নয়। ইজ্জত দেনেওয়ালা কে? জোরে বলেন, জোরে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম মুসলমান, একটা কথা বলি, সেটা হলো পয়গম্বরের ভালোবাসা দিলের মধ্যে আছে। আমরা তো অন্য কোনো কিছু চাই না রে ভাই, তোমাদের সঙ্গে আমাদের আদালতি নাই, তোমাদের সঙ্গে আমাদের দুশ্মনী নাই। আমরা কি করি দেখো, পয়গম্বরকে গালি দিলে যে আমরা সইতে পাই না, আমাদের দিলের মধ্যে ব্যথা লেগে যায়। তোমরা কত কিছু করো, রাজনীতির ময়দানে রাজনীতি করো, আমরা